স্বাধীনতার শত্রুরা এই লড়াইয়ে জিতবে কারা অমর হোক সারা বাংলায় কে বলে জিয়া নাই এক জিয়া লুকা লও 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 সালাম স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা এনেছি কে বলে রে জিয়া নাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই বাংলায় কে বলে জিয়া নাই এক জিয়া লুকান করে লড়াইয়ে জিতবে কারা সফল হোক সফল হোক অমর হোক সফল হোক শহীদ বুদ্ধিজীবী দিবস সফল হোক সফল হোক অমর হোক সফল হোক লক্ষ জিয়া মনের ঘরে বুদ্ধিজীবী দিবস। এই বুদ্ধিজীবী দিবসে ধানের শীষ মনোনীত প্রার্থী আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সাহেবের নিয়ে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জনশাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা। শহীদ বুদ্ধিজীবী দিবস এই জাতিকালে যখন পাক হানাদার বাহিনী জাতির উপর বর্বরচিত হামলা চালায়, স্বাধীনতার বিজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই সময় পাক হানাদার বাহিনী এবং তাদের দালালরা দোসররা এগিয়ে যেতে না পারে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে, চক্রান্তের অংশ হিসেবে আমি মানুষের কাঙ্ক্ষিত নেতা শেখ মুজিবুর রহমান সাহেব এই জাতিকে মুক্তির সঠিক পথ দেখাতে ব্যর্থ হয়েছিলেন। জাতি একটি বিকারগ্রস্ত অবস্থায়, ঠিক সেই মুহূর্তে যেই মানুষটি রাজনৈতিক নেতা না হয়েও জাতির মুক্তির ঐতিহাসিক সঠিক পথ বেছে নিয়েছিলেন, যিনি সর্বপ্রথম পাকিস্তান সরকারকে বিদ্রোহ ঘোষণা করে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে স্বাধীনতার সংগ্রামে লিপ্ত করেছিলেন। দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগারে ছিলেন। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতারা মুক্তিযুদ্ধ সংগঠকের নামে ভারত গিয়ে নিজেদের জীবন রক্ষা করেছেন। যেই মানুষটি রণাঙ্গনে জীবন বাজি রেখে সশস্ত্র যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে আমাদেরকে এই স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন। জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ রহমান বীরুত্তম সহ সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। যখন এই জাতির স্বাধীনতা নিশ্চিত হয়ে গেছিল, বিজয়ের দ্বার প্রান্তে পাক হানাদার বাহিনী এবং তাদের দালালরা বুঝতে পেরেছিল এই জাতির স্বাধীনতাকে ঠিকই রাখা যাবে না, ঠিক সেই সময় এই জাতির অগ্রযাত্রাকে ব্যাহত করার গভীর চক্রান্তের অংশ হিসেবে এই 14ই ডিসেম্বর বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবীদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আমরা আজকে সেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বিনয়ের সাথে অনুরোধ করছি যে স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গত 17 বছর আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট লুট ডাকাত লুটেরা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের অসংখ্য নেতাকর্মীর জীবন দানের মধ্য দিয়ে, আমাদের অসংখ্য নেতাকর্মী ত্যাগের মধ্য দিয়ে, সর্বশেষ ছাত্র জনতার জীবন দানের মধ্য দিয়ে আমরা আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি।